কেমিস্ট্রি তোমাদের অলরেডি লাস্ট সেমিস্টারে কিছুটা কভার হয়েছে তাই না? হ্যাঁ। সো আমি হয়তো কিছু সিমুলেশন বা এরকমগুলো ফার্স্ট যাবো, যদি মনে হয় আনক্লিয়ার তখন বলবো। যেহেতু এখানে কিছু টাইম বাঁচায়, আমরা পরবর্তীতে যে কোরিয়ান অ্যালগরিদমগুলো আছে বা যেটা তোমরা অলরেডি কভার করে নেই ওখানে টাইম দিতে যাচ্ছে। আচ্ছা, এখনও কিন্তু কথা হচ্ছে, এখনও কিন্তু কথা হচ্ছে, মনে করতে সিল হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা গ্রাফ, এটা সাইকেল দেয় এবং এটা কারেক্টেড। এটা ট্রি, এটা ট্রি কারণ এটা কারেক্টেড এবং সাইকেল। আচ্ছা, স্প্যানিং ট্রি বেসিক্যালি আমরা একটা ট্রি যেটা পুরো গ্রাফটাকে কভার করে, প্রত্যেকটা ভার্টেক্সকে রিচ করে। যেমন এখানে যদি একটা ভার্টেক্স থেকে যেটাকে রিচ করতেছে না, তাহলে এই ট্রিটা এখানে এই ট্রিটা স্প্যানিং ট্রি না, কারণ এটা পুরো গ্রাফকে কভার করতেছে। স্প্যানিং ট্রি হচ্ছে পুরো গ্রাফকে কভার করে। আচ্ছা, তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিতে যাওয়ার আগে আমাদের একটু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ট্রি এর কস্ট। ধরো একটা ট্রি আছে বি, এটার ওয়েট বা কস্ট কত, ওয়েট অফ ট্রি। সবগুলো এজের ওয়েট, একটা ট্রি এর ওয়েট বা একটা ট্রি এর কস্ট হচ্ছে ওই ট্রিতে যে সমস্ত এজগুলো আছে তাদের ওয়েটের সাম। 5 মিলিয়ন 4 সেভাবে যদি লিখি, একটা ট্রি এর কস্ট হচ্ছে ওই ট্রিতে যে সমস্ত এজগুলো আছে তাদের ওয়েটের সাম। তাহলে ফর এক্সাম্পল এইভাবে কোনো ট্রি যদি থাকে, এই ট্রি এর কস্ট কত? 22, তাই না? সবগুলো এজে যোগফল 22। এখন কথা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি এর আগে আমাদের একটু বুঝতে হবে কোনো একটা গ্রাফে মাল্টিপল স্প্যানিং ট্রি থাকতে পারে কিনা। ডেফিনেটলি থাকতে পারে, ধরা যাক এই গ্রাফে এই ধরনের একটা ট্রি থাকতে পারে। একটা ট্রি হচ্ছে সাদা অ্যাসিডে যে ডাকলাম, আর একটা হচ্ছে ইয়েলো অ্যাসিডে যে ডাকলাম, দুই ধরনের ট্রি থাকতে পারে। তাহলে একটা গ্রাফে মাল্টিপল স্প্যানিং ট্রি থাকতে পারে। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি কোনটা? এটা কস্ট মিনিমাম। অল পসিবল স্প্যানিং ট্রি এর মধ্যে মিনিমাম। ধরা যাক এখানে x এর ওয়েট হচ্ছে 6। তাহলে এখানে আমরা দুইটা পসিবল ট্রি রাখছি, একটা হচ্ছে সাদা x দিয়ে যেটা আঁকলাম, আর একটা c এর আছে। দুইটা কিন্তু স্প্যানিং ট্রি, তাই না? দুইটাই স্প্যানিং ট্রি, কিন্তু দুইটার কস্ট ভিন্ন। কোনটা মিনিমাম স্প্যানিং ট্রি হবে? ওয়াইটা, যেহেতু এটার কস্ট হচ্ছে 3 7 10 2 12 22, আর এটার কস্ট হচ্ছে 25, 3 জায়গায় 6 নিচ্ছি 25। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে ওই স্প্যানিং ট্রি যেটা পুরো গ্রাফকে কভার করে এবং যেটার কস্ট হচ্ছে মিনিমাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই অ্যালগরিদমে দেখা যে কীভাবে মিনিমাম স্প্যানিং ট্রি বের করা যায়। সেটা আমরা যে অ্যালগরিদমগুলো সাহায্যে করি ওগুলো হচ্ছে বেসিক্যালি গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি অ্যালগরিদম বা গ্রিডি প্রবলেমগুলোর প্রপার্টি কি? প্রতি স্টেপে একটা করে গ্রিডি চুইস্টিক। প্রথমটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। আচ্ছা আচ্ছা। অপটিমাল সাবস্ট্রাকচার মানে কি? আমার পুরো গ্লোবাল যে সলিউশনটা আছে সেটা যে সাবপার্টগুলো আছে তারাও ওই পার্টের লোকাল অপটিমাল সলিউশন। আমি এমএসটির ক্ষেত্রে এক্সাম্পল দেখাচ্ছি, বাট অপটিমাল সাবস্ট্রাকচার মানে বোঝাচ্ছে আমার পুরো প্রবলেমের যে সলিউশনটা আছে সেটাকে যদি ছোটো ছোটো ভাগে ভাগ করি, তারা নিজেরাও ওই পার্টিকুলার ছোটো সাব প্রবলেমের অপটিমাল সলিউশন। তারপরে ছোটো ছোটো প্রবলেমের অপটিমাল সলিউশনকে জোড়া দিয়ে আমরা গ্লোবাল সলিউশনটা পাই। আর গ্রিডির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আর কেউ কী ছিল গ্রিডি অ্যালগরিদমগুলোর বৈশিষ্ট্য কি? আমার কাছে কারেন্টলি যেটা বেস্ট অপশন আমি সেটাই নিব, এবং গ্রিডি প্রবলেমের ক্ষেত্রে সেটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা আলটিমেটলি আমার ফাইনাল সলিউশন থাকবে। কারেন্টলি আমার কাছে যেটা বেস্ট চয়েস আছে ওইটাই নিব, গ্রিডি পাই। এটাকে এই জন্য গ্রিডি বলে। কারেন্টলি যে অপশনগুলো আছে আমি পুরো গ্রাফ কিন্তু দেখতে পাচ্ছি না, আমার কাছে কারেন্টলি যে অপশনগুলো আছে ছোটো স্পেসে ওখানে আমি বেস্ট অপশনটা নিব, এভাবে আগাইতে থাকবো। আলটিমেটলি দেখা যাবে আমাদের কাছে বেস্ট সলিউশনটা এসে যাচ্ছে। স্যার গ্রিডি যে খাটবে এটা প্রুফ করবো কিভাবে, বা এটা ইনটিউশনলি বুঝবো কিভাবে? কোন কোন প্রবলেমের ক্ষেত্রে গ্রিডি অ্যালগরিদমটা তো আমরা বুঝছি যে আমরা লোকালি যে বেস্ট সলিউশনটা আছে ওটাই করতে বা চুজ করতে থাকবো। তাহলে আমাদের হোপ হচ্ছে, আমাদের মানে এক্সপেকটেশন হচ্ছে গ্লোবালি আমরা অপটিমাল সলিউশনটা পেয়ে যাবো। তাহলে কোন ধরনের যে কোনো প্রবলেমে গ্রিডি অ্যাপ্লাই করলে কাজ হয়, যে কোনো প্রবলেমে গ্রিডি কাজ হয়, কোন ধরনের প্রবলেমে গ্রিডি অ্যাপ্লাই করলে কাজ হয়? যে সমস্ত প্রবলেমে মাত্র যেটা বললো এই প্রপার্টিগুলো মেনে চলে, একটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার, আর একটা কি যেটা লোকাল সলিউশন, যেটা গ্লোবাল। এই দুটো যদি প্রুফ করে দেখাইতে পারো ওই ক্ষেত্রে হচ্ছে ওই প্রবলেমে গ্রিডি অ্যাপ্লাই করা যাবে।
এমএসসির ক্ষেত্রে আমি একটু দেখাই। এমএসসির ক্ষেত্রে আমি জাস্ট ব্রিফ একটা এক্সাম্পল জাতীয় দেখাচ্ছি যে এটা অপটিমাল সাবস্ট্রাকচার মেনে চলে। এই পুরো গ্রাফে এখানে অনেক অনেক এজ আছে। এটা হচ্ছে আমাদের এমএসটি। আমি নিচে এই সরে যাচ্ছি। হলুদ গুলো হচ্ছে আমার এমএসটির অংশ। এই গ্রাফে ধরো আরো কিছু এজ আছে। এগুলো আমার এমএসটির অংশ না, হলুদ এজগুলো হচ্ছে এমএসটির অংশ। তাহলে কয়েকটা ভার্টেক্স চুজ করি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমার পুরো এমএসটির অংশ হচ্ছে হলুদ। আমি একটা কাজ করি, এই এজটা ধরা যাক আমি মুছে দিলাম। এই এজটা মুছে দিলাম। এখন একটা ট্রি থেকে যদি আমি একটা এজ মুছে দিই তাহলে কি হয়? এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? ট্রিটা কিন্তু কানেক্টেড থাকে না। ট্রি হচ্ছে একটা কানেক্টেড অ্যাসাইক্লিক, কোনো সাইকেল নেই। তাহলে কোনো একটা অ্যাসাইক্লিক গ্রাফ থাকে, আমি যদি কোনো একটা এজ মুছে দিই তখন এই গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এটা তো ক্লিয়ার সবার কাছে। সাইকেল না থাকলে কোনো যদি সাইকেল থাকে একটা গ্রাফের মধ্যে, আমি যদি একটা এজ মুছেও দিই তাহলে কিন্তু গ্রাফটা স্টিল কানেক্টেড থাকে। সাইকেলের থেকে যদি কোনো একটা এজ মুছে দিই, কিন্তু যদি কোনো সাইকেল না থাকে তাহলে একটা এজ মুছলে ওটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে হচ্ছে আমি যদি এজ মুছে দিই তাহলে গ্রাফটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমার এই হচ্ছে খেয়াল করো, এটাকে মোছার পর আমার তো গ্রাফটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই ভাগে কিছু ভার্টেক্স আছে, এই ভাগে কিছু ভার্টেক্স আছে। আমার ক্লেম হচ্ছে এই ভাগে যে অংশটুকু আছে এটা এই গ্রাফের এমএসটি, এই সাবগ্রাফের এমএসটি এটাই, এই সাবগ্রাফের এমএসটি এটাই হবে, অন্য কিছু হবে না। এই দুটো এমএসটিকে জোড়া দিয়ে আমরা গ্লোবাল এমএসটিটা পাচ্ছি। কেউ একটু এক্সপ্লেন করতে পারো কেন এটা ট্রু হবে? ধরা যাক আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে দিই। ধরা যাক আমি আবার একটু স্টেটমেন্টটা বলি। আমার গ্লোবাল এমএসটি হচ্ছে এটা হলুদটা, এখানে আমি একটা এজ মুছে দিচ্ছি, যার ফলে গ্রাফটা দুই ভাগে ভাগ হয়েছে। আমি ক্লেম করতেছি এই ভাগে এটাই গ্লোবাল এমএসটি, সরি এই ভাগে এটাই অপটিমাল এমএসটি লোকাল, এই ভাগের জন্য বেস্ট এমএসটি এটাই, বেস্ট এই ভাগের জন্য। তাহলে যদি কন্ট্রাডিকশন চিন্তা করি, ধরা যাক এই পার্টে এটা অপটিমাল এমএসটি না, এখানে আরও বেটার করে এমএসটি পাওয়া যায় জাস্ট এই অংশের জন্য। ফর এক্সাম্পল যদি মুছে দিই, ধরা যাক এই অংশে অপটিমাল এমএসটি হচ্ছে এটা, ভিন্ন কিছু, জাস্ট এই অংশে অপটিমাল এমএসটি হচ্ছে এটা। তাহলে একটু বলো তো তাহলে কী সমস্যা হবে? তাহলে এই অংশে যদি এটা অপটিমাল এমএসটি হয়, গ্লোবাল এমএসটি তো আসলে এটাই চলে আসতো না। জি স্যার। আমি কথাটা বুঝাতে পারছি? এটা যদি এই অংশের অপটিমাল হয়, গ্লোবালও কিন্তু এটাই আসছে, এটা না আসার কোনো কারণ নেই। তাহলে লোকালি যদি কোনো একটা অপটিমাল থাকে এটা কিন্তু গ্লোবালেরও পার্ট হবে। কথা কি বোঝা গেছে? তাহলে বেসিক্যালি এটা হচ্ছে এমএসটির অপটিমাল সাবস্ট্রাকচার একটা জাস্ট ছোটোখাটো আমরা এক্সাম্পল দিই। এই পর্যন্ত ক্যাটাগরি কারেক্ট কোয়েশন আছে? আচ্ছা, আমরা তাহলে আজকে আমাদের টার্গেট হচ্ছে বিম সার্ভেলটা কভার করা। তোমরা অলরেডি বিম কভার করছো, সো একটু ফাস্ট যাবে। প্রথমে আমি একটা সিমুলেশনের সাহায্যে দেখাই। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, আমরা তো ডায়াক্সটা অলরেডি করছি ক্লাসে, ডায়াক্সটা অনলাইনে দিয়েছি। বিম অ্যালগরিদম যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করি অলমোস্ট সেম ডায়াক্সটার মতোই। তার বিমের আইডিয়াটা আমি একটু বলি। ওর একটা গ্রাফের ক্ষেত্রে বি কি হচ্ছে সেট অফ অল ভার্টিসেস, তাই না? বি হচ্ছে সেট অফ অল ভার্টিসেস। ডায়াক্সটার ক্ষেত্রে আমরা একটা সেট মেনটেন করতাম, অলরেডি সলভ কারা কারা হয়েছে। বিমের ক্ষেত্রে আমরা এস নামে একটা সেট মেনটেন করি, সেটা হচ্ছে অলরেডি কারা কারা এমএসসির মধ্যে ইনক্লুডেড হয়েছে। এস হচ্ছে ইনিশিয়ালি বা কারেন্টলি কারা কারা এমএসসির মধ্যে ইনক্লুডেড হয়েছে। আর বি মাইনাস এস হচ্ছে যারা অলরেডি এখন এমএসসির মধ্যে ইনক্লুডেড হয়নি। প্রত্যেক ধাপে আমাদের টার্গেট হচ্ছে এস এর মধ্যে যে সমস্ত ভার্টেক্সগুলো আছে ওখান থেকে একটা নতুন ভার্টেক্স যোগ করা, জাস্ট এই পাশ থেকে একটা নতুন ভার্টেক্স এখানে যোগ করা, এজের মাধ্যমে। টার্গেটটাকে বুঝাতে পারছি? প্রত্যেক ধাপে আমাদের টার্গেট হচ্ছে এমএসটিতে যারা যারা কারেন্টলি আছে সেখানে একটা নতুন ভার্টেক্স এই পাশ থেকে যোগ করা, কোনো একটা এজের মাধ্যমে। বুঝাতে পারছি কথা? তাহলে আমি একটা সিমুলেশনের মাধ্যমে দিচ্ছি।
প্রিন্স অ্যালগরিদমের প্রিন্সিপালটা হচ্ছে আমরা প্রত্যেক ধাপে একটা একটা করে ভার্টেক্স সলভ করতে থাকবো। একটা একটা করে ভার্টেক্স আমরা সলভ সেটে অ্যাড করতে থাকবো। প্রত্যেক ধাপে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে একটা নতুন নতুন ভার্টেক্স এখানে অ্যাড করতে থাকবো। তো প্রত্যেক ধাপে আমরা একটা করে ভার্টেক্স অ্যাড করতেছি। টোটাল কয়টা ধাপ লাগবে? 20 ধাপ লাগবে। 20 ধাপে আমরা পুরো গ্রাফটা কভার করে ফেলবো। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি আমরা কোন ভার্টেক্স চুজ করবো? স্যার র্যান্ড যে কোনো ভার্টেক্সই চুজ করতে পারি, কারণ কি এমএসটি তো সব ভার্টেক্সই থাকবে, তাই না? আমি যে কোনো ভার্টেক্স দিয়ে আমরা শুরু করতে পারি। আমি এটাকে লিখলাম, এটা দিয়ে শুরু করি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা এখানে ডায়াগ্রামের মতো এখানে আমরা একটা ভ্যালু মেনটেন করবো, তাদের কারেন্ট ভ্যালু। এটাকে আমি ডিসটেন্স তো বলবো না, এখানে যেহেতু ডিসটেন্স নাই, আমি কি বলতেছি? ইনিশিয়ালি প্রত্যেকটা ভার্টেক্সের কি হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার সবার কাছে? ইনিশিয়ালি প্রত্যেকটা ভার্টেক্সের কি হচ্ছে ইনফিনিটি। তাহলে আমি সাইডে যদি কিছু না লিখে ধরে নিচ্ছি ওটা ইনফিনিটি, আর যদি কি আপডেট হয় আমি পাশে লিখে দেবো। কি মানে কি স্যার? কি দিয়ে আমরা বুঝবো কোন ভার্টেক্সটা আমরা নেক্সট লিখব। বেসিক্যালি কি দিয়ে আমরা বুঝবো কোন ভার্টেক্সটা আমরা নেক্সট লিখব। বুঝতে পারছো? দেখি অ্যালগরিদমটা লিখলে বুঝতে পারবো। কি এর ডিরেক্ট কোনো মিনিং নেই, যেমন নেক্সটটার ক্ষেত্রে ডিস্টেন্সের একটা ডিরেক্ট মিনিং ছিল। এক্ষেত্রে কি এর ডিরেক্ট মানে কোনো ডেফিনেশন আমি দিতে চাচ্ছি না, বাট কি কীভাবে মেনটেন করা হয় এটা একটু খেয়াল করি। এই ভ্যালুটার মাধ্যমে আমরা জিনিসটা মেনটেন করি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি কোথা থেকে? এই থেকে, এই ভার্টেক্সটা থেকে শুরু করতেছি। তাহলে আমাদের কারেন্টলি এমএসটি হচ্ছে জাস্ট এটা, এটাই আমাদের এমএসটি কারেন্ট। এটাকে আমরা বৃদ্ধি করে করে পুরো গ্রাফটাকে কাভার করবো। এটা কারেন্ট ভ্যালু আমরা ধরলাম 0, কি হচ্ছে 0, যেখান থেকে শুরু করতেছি সেটা কি আমরা 0 মানে দিই। আচ্ছা, আমি একটু ডায়াগ্রামের মতো করে বুঝাই। ধাপটা তাহলে পুরো যাবে ইনিশিয়ালি যেখানে আমি শুরু করতে চাই সেটা কি আমি 0 মানে দিই। ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি করতাম? একটা প্রায়োরিটি কিন্তু সবগুলো ভার্টেক্সকে রাখতাম, যার ডিস্টেন্স সবচাইতে কম সেটাকে আগে নিতাম। এক্ষেত্রে আমরা সেম কাজটাই করবো, একটা প্রায়োরিটি কিন্তু সবাইকে রাখলাম, ধরো যার কি সবচাইতে কম, ডিস্টেন্সের পরিবর্তে এখন কি ইউজ করবো, যার কি সবচাইতে কম, জাস্ট নামটা চেঞ্জ করছে। ডিস্টেন্সের পরিবর্তে যার কি সবচাইতে কম সেটাকে আমরা আগে নিই, আর প্রায়োরিটি কিউ থেকে আগে পপ করি। তাহলে সবার আগে কে পপ হবে? যাতে কি 0, বাকি সবার কি ইনফিনিটি। যেটা পপ হবে আমরা ধরে নেবো সেটা এমএসটি, সেটা সলভ। সেটা এখন এটা আমরা এখানে অ্যাড করবো। তাহলে আমার এমএসটি হচ্ছে এখন এটা জাস্ট একটা ভার্টেক্স। আমার কারেন্টলি এমএসটিতে একটা ভার্টেক্স আছে, প্রত্যেক ধাপে আমি নতুন নতুন ভার্টেক্স অ্যাড করতে থাকবো। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, কথা বলতো প্লিজ। তাহলে প্রত্যেক ধাপে আমরা যেটা করবো, এস এর মধ্যে যে ভার্টেক্সগুলো আছে এখান থেকে ভি মাইনাস এস এ কোনো একটা এজ খুঁজে বের করবো, যেটা দিয়ে সবচেয়ে ইফিসিয়েন্টলি একটা নতুন ভার্টেক্সকে ইনক্লুড করা যায়। তাহলে প্রথমে একটু খেয়াল করি, এস এর মধ্যে কারেন্টলি কে আছে? এ আছে। এস থেকে এস প্রাইম, এটাকে ধরো এস প্রাইম বললাম, ভি মাইনাস এস হচ্ছে এস প্রাইম। এস থেকে এস প্রাইমে কোনগুলো এজ আছে? শুধু দুইটা এজই আছে, 3 আর 14, বাকিটা হচ্ছে এস প্রাইম। শুধুমাত্র দুইটা এজই আছে, একটা এটা আছে এটা, তাই না? এই এজগুলোর মাধ্যমে আমি দেখবো যে পাশের নেইবার বলা কি আপডেট করা যায় কিনা, ড্যাশটার মধ্যে কি আপডেট রিল্যাক্স করা যায় নাকি। তাহলে এখন একটু খেয়াল করি, কি এর কারেন্ট কি এর ভ্যালু কত? ইনফিনিটি। ইনফিনিটি। এটাকে আপডেট করবো হচ্ছে আমরা যদি দেখি এই থেকে বিতে যে এজটা আছে সেটার ওয়েট যদি কি এর চাইতে বেটার হয়, আমি জাস্ট এজের ভ্যালুটাই বসাই দিই। একটা এজ নিয়েই কথা বলে। একটা এজে আসতেছে, কোথায় বোঝা গেছে? তাহলে এটার কারেন্ট ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে যদি এই এজটা ইউজ করি তাহলে এটার ভ্যালু কত হবে নতুন? 3। তাহলে এটা নতুন ভ্যালু হচ্ছে এই জিনিসটাকে আমরা কোন এজের সাহায্যে আপডেট করতেছি? এবি এজের সাহায্যে। এবার এর প্যারেন্ট হবে, এর বর্তমান প্যারেন্ট হচ্ছে আমি ব্লু কালার দিয়ে প্যারেন্টটা দেখছি। এজ কি একটাই ছিল নাকি একাধিক এজ আছে? একাধিক একটা এজ আছে। ঠিক স্যার। তাহলে সি এর কারেন্ট কি হচ্ছে? ইনফিনিটি। এটাকে আপডেট করলে কত হয়? 14। 14, যেহেতু 14 দিয়ে আপডেট করা যাচ্ছে। তাহলে সি এর প্যারেন্ট হচ্ছে এ, সি এর নতুন কি হচ্ছে 14। এই স্টেপটাকে সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা যেটা করলাম, এস থেকে এস প্রাইমে যত এজ আছে সবগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে এদের ভ্যালু বা এদের কিটা অপটিমাইজ করা যায় কিনা, অপটিমাইজ করার চেষ্টা করলাম। ক্লিয়ার? এই পর্যন্ত তাহলে এই ধাপটা গেল। পরের ধাপ হচ্ছে আবার আমরা প্রায়োরিটি করতে আরেকটা নোট দিই। পরের ধাপে আমরা আবার এগুলা পুশ করবো না স্যার? তো বেসিক্যালি যেটা কি সবচাইতে ছোট সেটাকে আমরা এখানে এমএসটিতে ঢুকাই দিই। এস প্রাইমের মধ্যে যারা আছে তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাকে আমরা এখন এমএসটিতে ঢুকাই দিই। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? বি। বি এর কি হচ্ছে 3। স্যার এদেরকে প্রায়োরিটি কিন্তু পুশ করবো না? হ্যাঁ, প্রায়োরিটি কিন্তু পুশ করবো। এটা অ্যাকচুয়ালি ডিটেল এখন আচ্ছা, ডিসকাস করতেছি না, ধরো হচ্ছে পুশ করছি, সব কিছু আমরা মেনটেন করতে ঠিক আছে। অ্যালগরিদম দেখি।
তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এমএসসির বাইরে যারা আছে এখানে যে নোটটা সবচাইতে ছোট কি আছে সেটাকে এখন চুজ করা। তাহলে সবথেকে ছোট কোনটা এখন? বি। বি। তাহলে বি কে আমরা এখন এমএসসিতে ঢুকাই দেবো। ঢুকাইলাম। কোন এজের মাধ্যমে ঢুকাইছি? 3। এবি এজের মাধ্যমে। তাহলে এজ টা আমার এসি অংশ। এটাই ক্লিয়ার? এবি এজের মাধ্যমে ঢুকাইছি, বি এর প্যারেন্ট হচ্ছে A। এটা হচ্ছে এখন আমার কারেন্ট এমএসসি হচ্ছে এখন তাহলে এবি। এটা বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে প্রত্যেক ধাপে আমি একটা এজের মাধ্যমে এমএসসি সাইজ এক করে বৃদ্ধি করতেছি। আচ্ছা, তাহলে এস এখন হচ্ছে এ এবং বি। এর সাহায্যে তো আমি অলরেডি একবার অপটিমাইজ করছি। এখন আমি কার সাহায্যে অপটিমাইজ করবো? বি। যেহেতু নতুন করে এসে ঢুকছে, এখন বি এর সাহায্যে আমি বি মাইনাস এস কে অপটিমাইজ করার চেষ্টা করি। তাহলে বি থেকে কোন এজ যাচ্ছে? জি তে একটা এজ যাচ্ছে। জি এর কারেন্ট কি হচ্ছে? ইনফিনিটি। আপডেট করলে কত হবে? 8। 8 না কি লাগে? 8। 8। ডায়াক্সটা কিন্তু লাগে। তারপরে ডায়াক্সটা যদি হইতো 3 আর 11, এখানে আমরা ডিসটেন্স বের করতেছি। সো এখানে আসলে কি হবে? এটা হচ্ছে ডায়াক্সের সাথে মেইন পার্থক্য। ডায়াক্সটা যদি করতাম এটা দিতাম আমরা 11, 3 আর 11। কিন্তু এটা ডায়াক্সের প্রিমের পার্থক্যটা হচ্ছে ডিসটেন্স আমরা নিব না, জাস্ট যে এজটা নিচ্ছি সেটার বেশি। তাহলে যে বি হচ্ছে এ, যে প্যারেন্ট হচ্ছে বি। বি থেকে আর কোনো এজ আছে যেটা এস প্রাইমে গেছে? যেখানে একটা এজ আছে, বি থেকে সি তে আরেকটা এজ আছে যেটা এস থেকে এস প্রাইমে গেছে। তাহলে সি এর কি আপডেট করতে পারবো? জি স্যার, পারবো। কারেন্ট হচ্ছে 14, এই এজটা যদি ইউজ করি 10। তাহলে সি এর প্যারেন্ট আগে ছিল এ। এখন যেহেতু এই এজের মাধ্যমে আমরা সি কে আবার আপডেট করছি, সি এর প্যারেন্ট কে হবে? বি। বি। সি এর প্যারেন্ট এখন হবে বি। যেহেতু আমরা এই এজের মাধ্যমে সি কে অপটিমাইজ করছি, তাহলে সি এর প্যারেন্ট হচ্ছে এখন বি। ঠিক আছে আমার কাছে? তাহলে স্টেপটা আবার বলি। আমরা এই সেটটা নতুন পার্টে সেট করলাম। তাহলে এস এর মাধ্যমে বি মাইনাস এস প্লাস প্রাইমে যারা যারা আছে তাদের কিগুলোকে অপটিমাইজ করলাম। এখন আমাদের কাজ কি? অপটিমাইজ করার পরে এস প্রাইম থেকে একটা পার্টে চুজ করে আবার এসে ঢোকানো। ওটা চুজ করবো যেটা সবচাইতে ছোট। তাহলে এখানে সবচাইতে ছোট কোনটা এখন? জি। জি জি। হচ্ছে 8, 8 এটা হচ্ছে 10, বাকি সব ইনফিনিটি। তাহলে কাকে নিব? জি কে। জিকে আমরা কোন এজের মাধ্যমে নিচ্ছি? জি এর প্যারেন্ট হচ্ছে বি, তাহলে এই এজের মাধ্যমে। তাহলে আমার এমএসটি কারেন্টলি কোনটা? আমার এমএসটি হচ্ছে এখন এটা এবিজি, এটা হচ্ছে আমার কারেন্ট এমএসটি। তাহলে প্রত্যেক ধাপে আমি একটা একটা করে এমএসটিতে পার্টেক্স অ্যাড করতেছি। ক্লিয়ার সবার কাছে আইডিয়াটা? আরেকটা স্টেপ দেখাই, বাকিটা সবার কাছে ক্লিয়ার আমরা বুঝতে পারি। তাহলে এখন নতুন স্টেপ কি? যেহেতু এস প্রাইম থেকে একটা নোট আমি এসে নিয়ে আসতাম, এখন আমি আবার এটার সাথে এস প্রাইমকে অপটিমাইজ করার চেষ্টা করি। এ আর বি চেক করার তো দরকার নেই, আর বির সাথে তো আমি অলরেডি অপটিমাইজ একবার করছি। জি নতুন আসছে, এখন আমি দেখবো জি এর সাহায্যে অপটিমাইজ করা যায় কি। তাহলে জি থেকে কোন এজ আছে? এইচ। এইচের ওয়েট হবে 15, আর বি এর ওয়েট কত হবে? এটা ক্লিয়ার সবার কাছে? এর প্যারেন্ট হচ্ছে কি, নিচের প্যারেন্ট হচ্ছে কি। তাহলে আমি অপটিমাইজ করে ফেললাম। এসের মাধ্যমে আমি স্প্রেডকে অপটিমাইজ করলাম। অপটিমাইজ করার পরের কাজ কি? স্প্রেড থেকে একটা পার্ট এস নিয়ে এখন আবার এসে করলাম। তাহলে কোনটা নেব? ই হচ্ছে 2, তাহলে ইকে নেব। তাহলে পরের ধাপে আমরা এই এজের সাহায্যে আমরা ইকে ইনপুট করতেছি। তাহলে আমার এমএসসি দেখতে কেমন এখন? এটাই। তাহলে স্টেপগুলোকে বোঝা গেছে? আমার এমএসসিটা কারেন্টলি দেখতে হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্ট এমএসসি। তাহলে প্রত্যেক ধাপে আমি এইভাবে এমএসসিতে একটা করে নতুন নতুন এজের মাধ্যমে একটা পার্টে যোগ করতেছি, তাই না? তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যালগরিদম। শর্টেস্ট এজ। কারেন্ট এমএসসি থেকে আমি প্রশ্নটা বুঝি না। কারেন্ট এমএসসি, হ্যাঁ বলতে পারো, কারেন্ট এমএসসি থেকে দূরত্ব বলতে পারো। কারেন্ট এমএসসি শর্টেস্ট এজ আর কি। তাহলে বেসিক্যালি কিটা হচ্ছে কারেন্ট এমএসসি থেকে দূরত্ব। Shortest edge. কোনো সোর্স কিন্তু এখন আমরা এ থেকে শুরু করছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সোর্স না, আমরা ডিসটেন্স বের করতেছি। তো বেসিক্যালি এমএসসি থেকে দূরত্ব হিসেবে আমরা চিন্তা করতে পারি। এমএসসি থেকে এর দূরত্ব ছিল। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত?
তাহলে স্টেপগুলো ক্লিয়ার সবার কাছে কীভাবে করতেছি আমরা তাহলে খুব কুইকলি একটু শুরু করতে হবে ট্যাক্সে যেহেতু অলরেডি আমরা জানি এটা দেখা যাবে তাহলে ইনিশিয়ালি প্রত্যেকটা ভার্টেক্সের কী হবে ইনফিনিটি আর প্যারেন্ট হবে -1 এরপর আমরা কী করি আমরা আরবিট্রারিলি একটা সোর্স চুজ করে নেব ধরো যে এটা আমরা অ্যালগরিদমে বলা আছে যে এসকে আমরা সোর্স চুজ করে নিতে যাচ্ছি ক্লিয়ার এটা আচ্ছা এরপর আমরা কি মেনটেন করি একটা এস ইনিশিয়ালি এস মানে হচ্ছে যেটা অলরেডি সলভ একসাথে করছে আর আরেকটা ছিল প্রায়োরিটি এখানে আমরা ইনিশিয়ালি সমস্ত ভার্টেক্সকে রেখে দিতে পারি তাহলে পুরোপুরি কিন্তু ডায়াক্সটার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই সফর একদমই ডায়াক্সটার মধ্যে এরপর আমরা কী করি যতক্ষণ প্রায়োরিটি এমপি হচ্ছে একটা করে ভার্টেক্স প্রায়োরিটি থেকে আমরা কোন ভার্টেক্সটা নিব যেটা সবচেয়ে মিনিমাম যেটা কি ভ্যালু সবচেয়ে মিনিমাম যেটা আমরা প্রায়োরিটি থেকে নিচ্ছি সেটা হচ্ছে এখন সলভের অংশ আমরা ধরে নিচ্ছি সেটা সলভ সেটা এখন সলভ আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার তাহলে এস এর মধ্যে আমরা মাত্র একটা নতুন ভার্টেক্স ইন্ট্রোডিউস করলাম এখন আমাদের কাজ কি যে নতুন ভার্টেক্সটা ইন্ট্রোডিউস হলো সেটার সাহায্যে এস প্রাইমকে অপটিমাইজ করা যায় কিনা সেটা ট্রাই করা তাহলে আমরা ইউ এর নেইবারগুলো দেখব আচ্ছা এখানে একটা প্রশ্ন এস এর মধ্যে ধরা যাক আগে থেকে অনেক ভার্টেক্স ছিল এস এর মধ্যে আগে থেকে অনেক ভার্টেক্স ছিল ধরা একদম কয়েক স্টেপ চলছে কিছু ভার্টেক্স ছিল মাত্র এখন ইউ ইন্ট্রোডিউস হলো এস এর মধ্যে তাহলে এখন অপটিমাইজেশনটা আমরা শুধুমাত্র ইউ এর জন্য করলে হবে কিনা নাকি এবিসির জন্য আবার চেক করা লাগবে ইউর জন্য করে এবিসির জন্য আমরা অলরেডি কিন্তু করছি সেখানে আমরা জাস্ট নতুন যে আসছে ইউ তার জন্য চেক করবো কীভাবে চেক করবো ইউ এর যারা নেবার আছে এস প্রাইমের মধ্যে তাদেরকে আমরা অপটিমাইজ করার ট্রাই করবো তাহলে আমরা ইউ এর নেইবারদেরকে অপটিমাইজ করার ট্রাই করবো আচ্ছা কথা বলবো ধরা যাক ইউ এর আমার একটা নেইবার আছে যার কারেন্টলি কি হচ্ছে 10 কিন্তু ইউ থেকে ওটার ডিসটেন্স হচ্ছে 3 তাহলে আমরা অপটিমাইজ কীভাবে করবো এটা নতুন কি হয়ে যাবে 10 এর পরিবর্তে 3 তাহলে আমরা চেক করতেছি কি নেইবারের কারেন্ট কি যদি নেইবারের কারেন্ট কি যদি ইউপিএস এর চাইতে বড় হয় তাহলে আমরা কি করবো এটাকে অপটিমাইজ করে ফেলবো এটা আসলে ইমপ্লিমেন্টেশনের উপর তুমি চাইলে একটা করে সব দিতে পারো ম্যাটার করে না কারণ ডিস্টেন্স তো আমি ওভাবে অপটিমাইজ করতেছি সো ম্যাটার করে না কারণ ইনিশিয়ালি সবার ডিস্টেন্স ইনফিনিটি ইউএন ডিস্টেন্স এসের ডিস্টেন্স হচ্ছে 0 সো এসি প্রবলেম ওটা ইমপ্লিমেন্টেশন ডিরেক্টর তুমি যেভাবে ইচ্ছা করতে পারো আচ্ছা তাহলে এই পর্যন্ত যা যা করছি অলমোস্ট একসাথে মতো একটা জায়গা ছাড়া কোথায় পার্থক্যটা হলো এটা ডায়াক্সটার চাইতে ভিন্ন বাকি সব কিছু কিন্তু একেবারে ডায়াক্সটার মতো ডায়াক্সটার ক্ষেত্রে কী করতাম আমরা দেখতাম হচ্ছে প্লাস বেসিক্যালি তাই না ইউ এর যে ডিস্টেন্স মাপতে পারো ডিস্টেন্স অফ ইউ প্লাস ইউবি এজের ওয়েট যদি ডিস্টেন্স অফ বি এর চাইতে বেশি হয় তখন আমরা ডিস্টেন্সকে আপডেট করতাম কিন্তু প্রিন্সে আমরা ডিস্টেন্সকে কনসার্ন না ডিস্টেন্স না শুধুমাত্র ওয়েট দিয়ে আমরা আপডেট করতাম তাহলে এটা হচ্ছে মেন পার্থক্য
আরেকটা জিনিস আমরা লিখতে পারি এখানে অ্যালগরিদমের চাইলে দেখাইতে পারি দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা কি আপডেট হয়েছে ইংলিশ কি করতে হবে তাহলে এটা কি ক্লিয়ার সবার কাছে অ্যালগরিদমটা আচ্ছা এখানে আরেকটা চেক থাকে তোমরা যদি কোরম্যানের বই বা বিভিন্ন সোর্স দেখো এই ইফের মধ্যে আরেকটা জিনিস চেক করা হয় চেকটা কি কেউ কি বলতে পারবে কি চেক করা উচিত আমি মূল থেকে যে এজগুলো নিচ্ছি বিভিন্ন কর্টেক্স এগুলা অলরেডি আমার স্প্যানিং ট্রিতে আছে নাকি? যেটা অলরেডি আমার স্প্যানিং ট্রিতে আছে এটা অলরেডি আছে ওটাকে কি আর অপটিমাইজ করার দরকার আছে না। তো এখানে একটা চেক করা যেতে পারে নট পার্ট অফ এসকিল সেট আগে চেক করে আগে চেক করতে পারো আমি জাস্ট পরে লিখলাম আর কি আগে চেক করে মেটা করতে যদি বি অলরেডি হ্যান্ড দিছি এটা তো চেক আগে চেক করতে পারো আগে চেক করে নেয় মানে এফিসিয়েন্ট বেশি আমি জাস্ট জায়গার জন্য লিখলাম তাহলে আমি কি চেক করতেছি ইউএন নেইবার যদি অলরেডি এমএসটির মধ্যে থাকে অলরেডি যদি অপটিমাইজড হয় ওখানে তো আবার আমি নতুন এজ নিব না সো ওটা কিন্তু আমরা ইগনোর করবো আচ্ছা এখন তোমাদের জন্য একটা টাস্ক এটা পরের দিন আমাকে বলবা যে যেই বলতে পারো প্রশ্নটা হচ্ছে এটা আসলে না দিলে চলবে এই চেকটা আসলে নেসেসারি কিনা নেসেসারি না যদি নেসেসারি না হয় আমাকে প্রুফ করে দেখাবা যদি নেসেসারি হয় আমার একটা এক্সাম্পল দিবা যেখানে এই চেকটা না করলে ভুল আসবে রেজাল্ট আমি বুঝাতে পারছি আজকে টাইম নেই এটা ডিসকাস করার বাট কোয়েশ্চনটা হচ্ছে এই জিনিসটা নেসেসারি কিনা যদি নেসেসারি হয় কি করতে হবে একটা প্রুফ দেখাইতে হবে আর যদি নেসেসারি না হয় আমার কী করতে হবে আমার একটা এক্সাম্পল দেখাইতে হবে যেখানে যদি নেসেসারি হয় আমার একটা এক্সাম্পল দেখাইতে হবে এখানে এটা না দিলে ভুল আনসার আসতে পারে কথা কি বুঝাইতে পারছি সবার কোয়েশ্চন হচ্ছে এই চেকটা করার দরকার আছে কিনা না করলেও চলবে কিনা আচ্ছা এই পর্যন্ত আগার কোনো কোয়েশ্চন আছে ডিগ্রিস কি সরি এটা বোঝা যায় ডিগ্রিস বা আচ্ছা তাহলে এটা পুরোপুরি একেবারে ডায়াক্সের মতো কোনো পার্থক্য নেই ইফটা ছাড়া তাহলে এটা রান টাইম কত হবে ডায়াক্সের সব সেম রান টাইম তাহলে ডায়াক্সের রান টাইম কি ছিল অফ ই প্লাস ই লগ বি ছিল ই লগ বি প্লাস বি লগ বি যদি বড় হয় ই লগ বি ক্লিয়ার সবার কাছে এটা আচ্ছা তোমাদের কি লাস্ট সেমিস্টারের প্রিমের প্রুফ দেখানো হয়েছিল যে প্রিম কারেক্ট কেন তার প্যানেল আসছিল ক্লাসিক কভার হয়েছে আরে তোমরা তাহলে যেটা চলে যেতে জানো তাও আচ্ছা কথা বলতো তাহলে আমরা যেটা দেখবো প্রিম কারেক্ট কেন প্রিম সেলগুলো কেন কারেক্ট আনসার দেয় সেটা আমরা জানি না এই গ্রুপের অ্যাকচুয়াল একটা ডগবাজ কিছু যদি থাকে আমি এটা শেয়ার করে দিব তার সাথে একেবারে সব নোটেশন একেবারে পারফেক্টলি দেখাইতে পারবো না আমি মোটামুটি কিছু ইনফর্মালি প্রুফ করবো বাট ফর্মাল প্রুফটা আমি শেয়ার করে দিব ট্রাই করবো যতটুকু অ্যাকুরেটলি প্রুফ করা যায় আচ্ছা কথা বলবো আমরা প্রুফ করতে চাচ্ছি রিং অ্যালগরিদম থেকে যে আউটপুটটা আমরা পাই সেটা অ্যাকচুয়ালি এমএসসি এই সময়টা এমএসসি আমরা এটা প্রুফ করতে চাই রিং অ্যালগরিদম থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটা যে এমএসটি সেটা আমরা প্রুফ করতে চাই তাহলে প্রথম এমএসটি হওয়ার প্রথম শর্ত হচ্ছে এসটি হইতে হবে স্প্যানিং টি হইতে হবে মিনিমাম স্প্যানিং টি হওয়ার আগে স্প্যানিং টি তো হইতে হবে স্যার টিমের যে আউটপুটটা থাকে তাহলে কেউ আমাকে একটু বলা এটা স্প্যানিং টি হবে কিনা কেন হবে কেউ একটু বলা এক্সপ্লেন করো প্রত্যেকটা ধাপে আমি একটা করে এজের মাধ্যমে এখানে ভার্টেক্স সেট করতেছি প্রত্যেকটা ভার্টেক্সে কিন্তু আমি কভার করতেছি গ্রাফ যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু এই জিনিসটা অবশ্যই সবগুলো ভার্টেক্স ইমপ্রুভ করবে কানেক্টেড না হলে তো কানেক্টেড সম্ভবই না গ্রাফ যদি কানেক্টেড হয় প্রত্যেক ধাপে যেহেতু আমি একটা করে এজ অ্যাড করতেছি জিনিসটা কিন্তু কাজ করবে এটা কি হবে আর ফ্রি কেন হবে স্ক্যানিং হবে ফ্রি হবে কেন সাইকেল থাকে আমি প্রত্যেক ধাপে এস থেকে নিজের মধ্যে কিন্তু কোনো এস দিচ্ছি না যেমন এভাবে চিন্তা করতে পারি
হচ্ছে এস প্রাইম। আমি প্রত্যেক ধাপে এস থেকে এস প্রাইমে এস দিচ্ছি, এস থেকে এস প্রাইমে এস দিচ্ছি, তাহলে কিন্তু সাইকেল তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যদি এমন কিছু করতাম এস থেকে এস এর মধ্যেই আবার এস নিতাম, তাহলে কিন্তু সাইকেল তৈরি হতো। কিন্তু আমরা এটা এক্সপ্লিসিটলি চেক করতেছি, এস থেকে আমরা এস প্রাইমে যেহেতু এস নিচ্ছি, এখানে কোনো সাইকেল তৈরি হওয়ার সুযোগ নেই। আর গ্রাফটা যেহেতু ট্রিটা যেহেতু কারেক্টলি হবে, যেটা পাচ্ছি, তাহলে এটা বেসিক্যালি একটা স্প্যানিং ট্রি হবে। এটা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতেছি এটা ট্রিমের আউটপুটটা স্প্যানিং ট্রি হবে, এটা শিওর। এখন আমাদের প্রুফ করতে হবে কি এই স্প্যানিং ট্রিটা যে মিনিমাম, সেটা প্রুফ করতে হবে। আচ্ছা, ইরেজারটা বড় করে কি হবে? স্যার হাত দিয়ে স্ক্র্যাচ করেন। পিছে রাখুন স্যার, পিছে। একটু সাহায্য করো, আমি আসলে তোমার আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমরা বললাম টিমের আউটপুটটা স্প্যানিং ট্রি হবে, সেটা শিওর। আমাদের দেখাতে হবে এটা এমএসটি কিনা। তাহলে আমরা প্রথমত কন্ট্রাডিকশন হিসেবে ধরে নিই টি থেকে যে টিটা পাইছি এটা এমএসটি না। তাহলে গ্রাফে একটা এমএসটি আছে, ধরা যাক সেটা টি স্টার। যেটা আমরা টিমের আউটপুট পাইছি সেটা হচ্ছে টি, আমরা ধরে নিলাম এটা এমএসটি না। তাহলে এই গ্রাফে আমরা একটা এমএসটি আছে, যেটা আমরা দিলাম টি স্টার। ক্লিয়ার এটা সবার কাছে? তাহলে টি নট ইকুয়ালস টু টি স্টার। আচ্ছা কথা বলো, তাহলে প্রিন্স অ্যালগরিদমটা কীভাবে কাজ করে আমরা একটু মনে করি। আমরা প্রত্যেক ধাপে এস থেকে এস প্রাইম একটা করে এজ অ্যাড করতে থাকি, তাই না? এস থেকে এস প্রাইম একটা করে এজ অ্যাড করতে থাকি। তাহলে ধরা যাক এবি বিসি এডি এভাবে বিভিন্ন এজ অ্যাড করতে থাকি প্রত্যেক ধাপে। আমাদের ট্রিটা আমরা বিভিন্ন এজ অ্যাড করতে করতে পুরো গ্রাফটা কভার করি। এখন যেহেতু টি আর টি স্টার ইকুয়াল না, আমি যেহেতু বলতেছি টি এমএসটি না, টি স্টার হচ্ছে এমএসটি, তাহলে আমাদের প্রিন্স অ্যালগরিদমে 11 সময় আমরা এমন একটা এজ যে কোনো একটা পর্যায়ে এমন একটা এজ পাবো যেটা টি স্টারের অংশ না। কথাটা কি বোঝা গেছে? আবার বলতেছি, টিমের আউটপুট হচ্ছে টি আর অ্যাকচুয়াল এমএসটি হচ্ছে টি স্টার, যেটা যে দুটো ইকুয়াল না। তাহলে টিতে আমরা ধাপে ধাপে বিভিন্ন সময় একটা এজ এড করতে থাকি। সো এড করার পর্যায়ে যে কোনো মুহূর্তে আমরা এমন একটা এজ পাবো যেটা টি স্টারের অংশ না। কথাটা কি বোঝা গেছে? যে কোনো পর্যায়ে আমরা ধরা যাক ইউভি একটা এজ পাবো যেটা টি স্টারের অংশ না, কিন্তু টি এর অংশ। টিতে আমরা যে কোনো মধ্যে একটা এজ পাবো ইউভি, যেটা টিতে আমরা অ্যাড করতেছি, কিন্তু এটা টি স্টারের অংশ না, যেহেতু টি আর টি স্টার নট ইকুয়াল। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা আচ্ছা, এখন কেউ আমাকে বলো আমরা প্রিন্স অ্যালগরিদম। আচ্ছা কথা হচ্ছে কিন্তু সামনে প্রিন্স অ্যালগরিদম আমরা যে এজগুলো অ্যাড করি, এজগুলো এস থেকে অলওয়েজ এস প্রাইমের দিকে যায় না। আমরা তো এস থেকে এস এর মধ্যে এজ অ্যাড করি না, বা এস প্রাইম থেকে এস প্রাইমের মধ্যে, সবসময় এজ এস থেকে এস প্রাইমের মধ্যে যায়। তাহলে যখন আমরা ইউভি অ্যাড করতেছি, ডেফিনেটলি একটা মাথায় এসে আছে আর একটা মাথায় এস প্রাইমে আছে ইউভি এর। রেগুলার সবার কাছে সো ধরা যেতে পারে ইউ বিলংস টু এস, বি বিলংস টু এস প্রাইম। উল্টাটাও হতে পারে, ইউ এস প্রাইমে আছে বি এসে আছে, উল্টাটাও হতে পারে। বাট যে কোনো একটা পর্যায়ে আমরা যখনই এজ অ্যাড করি, একটা মাথায় এসে থাকবে আর একটা মাথায় এস প্রাইমে থাকবে। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা তাহলে এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চন আছে? সরি জোরে জোরে। হ্যাঁ টি স্টার হচ্ছে এমএসটি আমার। তাহলে টি স্টারে আসি। টি স্টার হচ্ছে আমাদের এমএসটি, রাইট? মিনিমাম স্প্যানিং ট্রি। টি স্টারের মধ্যে ইউভি এসটা নেই, টি স্টারের মধ্যে এসটা নেই, এটা আমরা অলরেডি বলছি। কিন্তু টি স্টার যেহেতু স্প্যানিং ট্রি, ওই স্প্যানিং ট্রিতে ইউ থেকে বিতে নিশ্চয়ই কোনো একটা রাস্তা তো লিস্ট আছে, যেহেতু স্প্যানিং ট্রি রাস্তা তো আছে। তো ধরা যাক রাস্তাটা দেখতে হবে ইউ থেকে বিতে কোনো একটা পাথ আছে, ডিরেক্ট এজ না থাকলেও ইউ থেকে বিতে নিশ্চয়ই পাথ আছে, যেহেতু ট্রিটা কানেক্টেড। মিনিমাম স্প্যানিং ট্রি যেহেতু কানেক্টেড, ইউ থেকে বিতে একটা পাথ আছে টি স্টারের মধ্যে, টি স্টারের মধ্যে। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এই পাথে ও আছে এসের মধ্যে, বি আছে এস প্রাইমে, তাই না? এই পাথটাতে ইউ হচ্ছে এসে, বি হচ্ছে এস প্রাইম। আমরা একটু আগে যেটা এক্সপ্লেন করছি, ইউ হচ্ছে এসে, বি এস প্রাইম। তাহলে এই পাথটা কোথায় যাচ্ছে? এস থেকে এস প্রাইমে যাচ্ছে। এই পাথটা এস থেকে এস প্রাইমে যাচ্ছে। তাহলে আমি এটা ক্লেম করতে পারি কিনা যে এই পাথে তো অনেকগুলো এজ আছে,
অ্যাটলিস্ট এমন একটা এজ থাকবে যেটা এস থেকে এস প্রাইমে ক্রস করবে। তাহলে আমি কি এস থেকে এস প্রাইমে মোটর পৌঁছাইতে পারবো? না স্যার। এই পাথে অনেকগুলো এজ আছে, ধরা যাক ইউ থেকে V1, V2, V কে ফাইনালি V, অনেকগুলো এজ দিয়ে এই পাথটা। এই পাথটা যেহেতু এস থেকে এস প্রাইমে যাচ্ছে, তার মানে এই পাথে অ্যাটলিস্ট এমন একটা এজ আছে যেটা এস থেকে এস প্রাইমে ক্রস করে। এটা ক্লিয়ার সবার কাছে? ধরা যাক ওই এসটা না, ওই এসটা হচ্ছে এক্স ইউ থেকে বিতে যে পাথটা আছে, এখানে অ্যাটলিস্ট এমন একটা এজ আছে যেটা এস থেকে এস প্রাইমে ক্রস করে, এক্স ওয়াই। ধরে নিচ্ছে এক্স হচ্ছে এস এর অংশ, ওয়াই হচ্ছে এস প্রাইমের অংশ, ওটাও হতে পারে। ধরে নিলাম এক্স হচ্ছে এস এর অংশ, ওয়াই হচ্ছে এস প্রাইমের অংশ। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা একটু মনে রাখবা, ইউ বি এর ক্ষেত্রে ইউ এস এর অংশ, বি এস প্রাইমের অংশ, এক্স ওয়াই এর ক্ষেত্রে এটা। এই দুটো একটু পরে আমাদের লাগবে, আমাদের একটু মাথায় রাখবো। তাহলে পাথটা যদি আমি একটু লিখি, তাহলে পাথটা ধরতে হচ্ছে এরকম, ইউ থেকে বিতে একটা পাথ আছে যেখানে প্লেট আছে এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই এস থেকে এস প্রাইমে ক্রস করে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আমি একটা কাজ করব, এই পাথটাতে এখানে কি ইউভিএইচটা আছে, UVH নাই। কিন্তু টি স্টার অংশ না, তাহলে এখানে ইউভিএইচটা নেই। আমি এখন যেটা করব, এই পাথের সাথে ইউভিএইচটা যোগ করে দেব, বা এভাবে লিখতে পারি টি স্টারের সাথে আমি ইউভি যোগ করে দিলাম। তাহলে এই পাথের সাথে আমি যদি ইউভিএইচটা যোগ করে দিই, কি তৈরি হলো? একটা সাইকেল তৈরি হলো। ইউ থেকে বি তো অলরেডি একটা রাস্তা ছিল, আমি এখন আরেকটা ডিরেক্ট রাস্তা যোগ করে দিচ্ছি, বেসিক্যালি একটা সাইকেল তৈরি হয়ে গেল। এটাই ক্লিয়ার সবার কাছে? তাহলে এখানে একটা সাইকেল তৈরি হয়েছে। এখন আমি যেটা করবো, এই যে এসটা আছে, এক্স থেকে ওয়াই যে এসটা ছিল, এই এসটা আমি এখন মুছে দেবো। ধরা যাক আমি এই এসটা মুছে দিলাম, তাহলে কি হলো? এখন সাইকেলটা কি আর থাকবে? হ্যাঁ স্যার। প্রথমে একটা পাথ ছিল, আমি একটা সাইকেল তৈরি করলাম, কিন্তু পাথ থেকে আমি আবার একটা এক্স মুছে দিলাম, তাহলে সাইকেলটা আবার ভেঙে গেল, তাই না? জি স্যার। এখন সাইকেল নেই, আর গ্রাফটা কি কানেক্টেড থাকবে? কানেক্টেড থাকবে। আগেও যারা কানেক্টেড ছিল, এখনও কিন্তু কানেক্টেড। Connected। এক্স থেকে ওয়াইতে কীভাবে পৌঁছাবো? এখন উল্টা দিয়ে ঘুরে উল্টা দিকে। সবাই কানেক্টেড আছে। তাহলে এখানে যেটা করলাম, এক্সের সাথে আমি ইউপি যোগ করছি, আর কোনটা বিয়োগ করছি? এক্সের সাথে আমি ইউপি যোগ করছি, এক্স ওয়াই বিয়োগ করছি, যোগ করে এই ধরনের কিছু একটা পাই। আরও অন্যান্য এজ আছে, মানে এরকম কিছু একটা পাই। তাহলে এটা একটা স্প্যানিং ট্রি হবে কিনা? এটা একটা স্প্যানিং ট্রি হবে, কারণ এটা স্টিল কানেক্টেড এবং কোনো সাইকেল নাই। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এখন একটু খেয়াল করি, আমি যেটা করলাম, এই স্টার যেটা হচ্ছে আমার এমএসসি, এই স্টার থেকে আমি ইউভি যোগ করলাম, এক্স ওয়াই বাদ দিলাম, বাদ দিয়ে কী পাইছি? একটা স্প্যানিং ট্রি পাইছি, একটা স্প্যানিং ট্রি স্টিল পাচ্ছি। এখন একটু খেয়াল করো, আমরা দুটো যে কথা বলছি, একটা হচ্ছে ইউভিএচ, এই গেলে কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আর এটা হচ্ছে এক্স ওয়াই। এই দুটো এজের মধ্যে কার ওয়েট কম হওয়া উচিত? তোকে একটু বলতে পারলাম, সরি, এই গেলে দেখা যাচ্ছে না। এখানে যেটা রিসিভ কভার করে, এই স্টার হচ্ছে আমাদের এমএসপি, এই স্টারের সাথে আমি ইউভি যোগ করছি, এক্স ওয়াই যোগ করছি। যোগ করার পরে আমরা এমএসপির জায়গায় একটা স্প্যানিং ট্রি পাই। Planning পাই। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, দুটো আজকে আমরা ডিসকাস করতে পারি, এটা হচ্ছে ইউভিএক্স, এটা হচ্ছে এক্সওয়াইএক্স। এই দুটোর মধ্যে কোনটার ওয়েট কম হবে? এক্স ওয়াই মানে এক্সওয়াই কম হবে নাকি ইউভি কম হবে? এক্স ওয়াই কম হওয়ার কথা থাকে। এখানে ইউভির ওয়েট কম বাই কম। কেন একটু বলি, একটু খেয়াল করো। আমরা এখন প্রিমস অ্যালগরিদমে একটু দেখাচ্ছি। প্রিমস অ্যালগরিদমে কোন এজটা আগে চুজ করছিলাম? আমরা বলছিলাম হচ্ছে আমরা অনেকগুলো চুজ করছি, সবগুলো টিতেও আছে, টি স্টারে আছে। প্রথম যে এজটা পাইছি ইউভি, যেটা টিতে আছে কিন্তু টি স্টারে নেই, টিতে আছে কিন্তু টি স্টারে নেই। প্রিমস অ্যালগরিদম ইউভিকে চুজ করছে, এক্স ওয়াইকে চুজ করে না। এক্স ওয়াইকে চুজ করার কি অপশন ছিল? অপশন কিন্তু ছিল, কারণ এক্স এস এর মধ্যে আছে, ওয়াই এস এর মধ্যে নেই। আমরা কিন্তু অলরেডি দেখছি না, এক্স এস এর মধ্যে আছে, ওয়াই এস এর মধ্যে নেই। ইউভি এর ক্ষেত্রে আছে, ইউ এস এর মধ্যে আছে, বি এস এর মধ্যে নেই। তাহলে প্রিমস অ্যালগরিদমের কাছে ইউভি চুজ করার অপশনও ছিল, এক্স ওয়াই চুজ করার অপশন ছিল। আমার কথাটা কি বোঝা গেছে? যেহেতু
এটা এস এর মধ্যে এস প্রাইমের মধ্যে, এটাও এস এর মধ্যে, এটা এস প্রাইমের মধ্যে, তাহলে প্রিন্স অ্যালগরিদমের কাছে দুটোই ভ্যালিড অপশন। ইউভি কেও চুজ করতে পারতো, এক্স ওয়াই কেও চুজ করতে পারতো। প্রিন্স অ্যালগরিদম কোনটাকে চুজ করছে? তার মানে আমরা কি বলতে পারি ইউভি এর ওয়েট ডেফিনেটলি এক্স ওয়াই চাইতে কম, কারণ প্রিন্স অ্যালগরিদম যেটা ছোট ওয়েট সেটাকে আগে দেয়, তাহলে ইউভি এর ওয়েট এক্স ওয়াই চাইতে কম হবে না। তাহলে ক্লেমটাকে বোঝা গেছে। তাহলে যেটা লিখতেছি লেস দেন ইকুয়াল, ইকুয়াল হইতে পারে বাট বড় হবে না। এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এটা যদি সত্যি হয় তাহলে এখানে কি হচ্ছে একটু বলো তো? Contradiction. ছোট এজ এড করে একটা বড় এজ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই টি স্টারকে আমি আরো ছোট করে ফেললাম তবে জি স্যার, তারপরে আমি ধরো যে এখানে আমি এই ডাবল স্টার হলো, এই ডাবল স্টারের ওয়েট কি হবে? এটা হবে না, যেহেতু আমি টি স্টার থেকে একটা ছোট এজ যোগ করছি, একটা বড় এজ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে নতুন যে ট্রিটা পাচ্ছি যেটাকে আমরা একটা স্প্যানিং ট্রি বলছি, এটার ওয়েট ডেফিনেটলি টি স্টারের চাইতে বেটার বা ইকুয়াল হবে। এটাই ক্লিয়ার সবার কাছে? জি স্যার। যদি বেটার হয় তাহলে এটা মিস্টেক। তাহলে টি স্টার কিন্তু আছে, আমরা যে ধরে নিয়েছিলাম টি স্টার এমএসটি, টি স্টার এমএসটি অসম্ভব না, এটা একটা কন্ট্রাডিকশন। আর যদি ইকুয়াল হয় তাহলে টি স্টার একমাত্র এমএসটি, এটাও এমএসটি হইতে পারে, এটাও MST বুঝতে পারছি কথা? টি স্টার একমাত্র এমএসটি না, আমাদের প্রিন্স অ্যালগরিদমে যেটা পাচ্ছি ওটাও এমএসটি হইতে পারে। সবার কাছে ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখানে একটা লাস্ট একটা ডিটেল বাকি থেকে গেছে, এটা তোমরা একটু চিন্তা করবা, নেক্সট ক্লাসে যদি দরকার হয় আমরা ডিসকাস করবো। এটা কিন্তু কি ডাবল স্টার লিখছি আমরা, কিন্তু আমার প্রিন্স অ্যালগরিদমের আউটপুট কি ছিল? টি। ছিল। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে টি আর টি ডাবল স্টার আলটিমেটলি সেম হবে কেন? না, আলটিমেটলি সেম হবে কেন? একটু চিন্তা করো। নাও হতে পারে। আলটিমেটলি সেম হবে, একটু চিন্তা করো কেন? ইউপিএসটা টিতে ছিল যখন আমরা নিয়েছিলাম, টি স্টারে ছিল না, তাই না? ইউপিএসটা টিতে ছিল, টি স্টারে ছিল না। আমরা কি করলাম? টি স্টার এখন ইউপি জোর করে আমরা অ্যাড করে দিলাম, আর একটা এজ বের করে ফেললাম, তাই না? প্রত্যেক ধাপে এভাবে আমরা যখনই কোনো একটা এজ পাবো যেটা টি স্টারে নাই, ওটাকে আমরা এভাবে জোর করে ঢুকাই দিতে পারতেছি। বারবার অ্যাপ্লাই বারবার করতে হবে, এক ধাপে হবে না, বাট বারবার যখন এই জিনিসটা প্রুভ করতে তাহলে হবে। হবে। বুঝতে পারছি কথা? আলটিমেটলি টি ডাবল স্টার কি এর ইকুয়ালই হবে। এটা তো আপনি যেটা একটু চিন্তা করুন। আর কারো কোনো কোয়েশ্চন আছে? স্যার, তো ওইটা এক্সাম্পল পেয়েছি স্যার, ওটা করা লাগবে মনে হয়। দেখাও একটা এক্সাম্পল দেখাও। স্যার এখানে স্যার এই যে প্রথমে এসে স্টার্ট করে বিএনপি টেনশন এখানে কি ডি থেকে বিএনপি ভাই হয়ে যাবে, বাট আমার তো এখন প্রায়োরিটি তো বি নাই আর কি, মানে বিটা বি সলভ হয়ে গেছে। দেখে ধরো এ থেকে শুরু করতেছি, বিকে ডেফিনেটলি নিব। এরপর এটা কি হচ্ছে 2, এটা কি হচ্ছে 5, এটাকে নিব। হ্যাঁ, তারপর আবার এটাকে নিব। এটা কিন্তু তারপর হচ্ছে যে এখন বিএনপি ভাই হয়ে যাবে, তাই না? আর এটা কিন্তু এর সমস্যা নেই। বিএনপি 5 হতে পারে, এক্স্যাক্টলি। মানে তখন আবার বিকে আবার কনসিডার করা হচ্ছে আর কি, এই জন্য। হ্যাঁ স্যার। স্যার 2 স্যার, ওটা ম্যাডাম তো করে না, ম্যাডাম করে। স্যার ডি এর কি কমা, আচ্ছা ম্যাটার করে না, ম্যাটার করে না। ম্যাডাম করে না তো, তাই না? আচ্ছা, এটা হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। অবশ্যই ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো, সবাই একটু কথা বলতো। একটু আগে একটা প্রবলেম দিয়েছিলাম, কি দিয়েছিলাম? এর মধ্যে এই জিনিসটা চেক করা লাগবে নাকি লাগবে না, এটা চেক করতে বলছিলাম। এটা লাগবে কিনা, এটা না থাকলে ভুল হবে কিনা। সেটা না থাকলে ভুল হতে পারে, এরকম একটা এক্সাম্পল দিছে, একটু বলি এক্সাম্পলটা। তাহলে আমি এদিকে যদি শুরু করি, কি কত? এসটা তো আমি ডেফিনেটলি নেবো, এদিকে যদি শুরু করতেছি। বিতে আসলাম, সি আর ডি এর কি কত হবে? সি এর কি হচ্ছে 3, ডি এর কি হচ্ছে 5। তাহলে কোনটাকে আমরা নিব? সি কে নিব। আমরা সি কে নিলাম। এরপর সি এর মাধ্যমে ডি এর কি কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে আমরা ডি কেও নিব। এখানে একটু খেয়াল করো, ডি এর মাধ্যমে কিন্তু বি এর কি আরো কমানো যায়, 5 বানানো যায়। কিন্তু আমরা কি এটা করবো? অলরেডি ডি কিন্তু ইনক্লুডেড, সো এটা করা যাবে না। বুঝতে পারছি? এটা যদি করতে যাই তাহলে কি সমস্যা হবে? সাইকেল সাইকেল তৈরি হয়ে যাবে। সেই চেকটা কিন্তু করা লাগে। ক্লিয়ার সবার কাছে এটা? তোমার ওই কথা 170 170 170 170। ঠিক আছে, তুমি ক্লাস পারফরমেন্সের মার্কস পাবা। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে?
রিলেশনশিপটা কোথায়? অ্যাটেন্ডেন্স কোথায়? কি জানি শোন 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 ওই চাঁদের কোন আর ওই কচুরি পানা কিসের সাথে কি তুলা